আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এডু এক্সপ্লেনের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভার্ব এবং ফর্ম অফ ভার্বস, যেটা ভালোভাবে না জানলে গ্রামাটিক্যাল অন্যান্য অংশ আমরা ভালোভাবে বুঝতে পারবো না, এবং এই অংশটুকুর দক্ষতা পূর্ণাঙ্গ থাকলে গ্রামাটিক্যাল অন্যান্য সকল অংশেই সহজে দক্ষতা অর্জন করা সম্ভব। এবং এটি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটি টপিক। এটা নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ভার্বস। এই ভার্বের ক্লাসিফিকেশন এবং ফর্ম অফ ভার্বস, এই দুটো টপিক দুটি অংশে ভাগ করেছি। সেটা হচ্ছে একটা হলো ক্লাসিফিকেশন অফ ভার্ব, অন্যটি হলো ফর্ম অফ ভার্ব। দুটি অংশ ভালোভাবে জানতে পারলে ইনশাআল্লাহ গ্রামাটিক্যাল অন্যান্য অংশ করতে আর কখনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তাছাড়া রাইট ফ্রম ভার্বসের প্রত্যেকটা ক্লাসের জন্য রাইট ফ্রম ভার্বস একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আজকে যে ক্লাসটি করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভার্ব এবং ফর্ম অফ ভার্বস। তো চলুন আজকে আমরা বিস্তারিত সেটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভার্ব। ভার্বকে আমরা দুইভাবে ভাগ করছি, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া বা আরেকটা হলো অসমাপিকা ক্রিয়া। আমরা এই অংশটুকু নিয়ে পরে আলোচনা করব। তার আগে আমরা জানবো নন ফাইনাইট ভার্ব সম্পর্কে, যেহেতু এটা সংক্ষিপ্ত এবং সহজেই সেটি বের করা যায়, এবং এটা নিয়ে বিস্তারিত একটি ক্লাস তো হবেই। তারপর আমরা আগে জেনে নিই যে জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপেল এটা কি। জিরান্ড হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের বেস ফর্ম তার সঙ্গে আইএনজি, অর্থাৎ এস ডাব্লিউ সুইমিং। এই যে সুইম একটা ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, এটা হলো জিরান্ড। অর্থাৎ একটা ভার্বের বেস ফর্মের সঙ্গে যদি আইএনজি যুক্ত করে সেটি সাবজেক্ট এবং নাউনের কাজ করে, তখন তার নাম হবে জিরান্ড। অর্থাৎ একটা ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি সেটা সাবজেক্ট এবং নাউনের কাজ করে, তখন তার নাম হবে জিরান্ড। এটা ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভার্ব 1। যদি ভার্বের পূর্বে 2 থাকে এবং তারপরে বেস ফর্ম থাকে, তাহলে তার নাম হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ টু ইট, এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ কোনো ভার্বের বেস ফর্মের পূর্বে যদি 2 থাকে, তাহলে তার নাম হবে ইনফিনিটিভ। এবার পার্টিসিপেলকে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি। জিরান্ড এবং পার্টিসিপেল কাছাকাছি হলেও এটি হচ্ছে নাউনের কাজ করে এবং সাবজেক্টের কাজ করে, আর এটা হলো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে। এরপরে পাস্ট পার্টিসিপেল, অর্থাৎ ভার্ব যাকে আমরা ভার্ব 3 বলি, সেটা হলো পাস্ট পার্টিসিপেল, অর্থাৎ ডু, ডিড, ডান। এটি হলো ভার্ব 3, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপেল বলি। এরপর হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। পারফেক্ট পার্টিসিপেল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3, অর্থাৎ হ্যাভিংয়ের পরে ভার্ব 3 যদি থাকে, তার নাম হবে পারফেক্ট পার্টিসিপেল। তাহলে আমরা এই অংশটুকু নন ফাইনাইট ভার্বকে যে 3টে ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপেল। জিরান্ড হচ্ছে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হলে তার আইএনজি যুক্ত হবে এবং সেটি সাবজেক্ট বা নাউনের কাজ করবে। ইনফিনিটিভ হচ্ছে 2 এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। পার্টিসিপেলকে আমরা 3 ভাগে ভাগ করেছি, প্রেজেন্ট পার্টিসিপেল, অর্থাৎ মেইন ভার্ব প্লাস আইএনজি যদি যুক্ত হয় এবং অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে, তখন নামটা হবে প্রেজেন্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল, যেটাকে আমরা ভার্ব 3 বলি। পারফেক্ট পার্টিসিপেল হচ্ছে হ্যাভিংয়ের পরে যদি ভার্ব 3 থাকে, তাহলে তার নাম হবে পারফেক্ট পার্টিসিপেল। তাহলে এই অংশটুকু নিয়ে আমাদের আর আলোচনা করার প্রয়োজন নেই বলে আমি মনে করি, এবং এটি ফাইন্ড আউট করার জন্য আমার একটা ক্লাস রয়েছে, সে ক্লাসটি আমি আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা করব হচ্ছে ফাইনাইট ভার্বকে। ফাইনাইট ভার্বকে আমরা 2 ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে প্রিন্সিপাল এবং অক্সিলারি। প্রিন্সিপালকে আমরা 2 ভাগে ভাগ করেছি, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। এখন প্রিন্সিপাল ভার্বকে, তো প্রিন্সিপাল ভার্বকে আরেক নাম হলো মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আমরা মেইন ভার্ব হিসেবে বলে থাকি। তাহলে এটাকে আবার 2 ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, তার নাম ট্রানজিটিভ, আর অবজেক্ট না থাকলে তার নাম হচ্ছে ইনট্রানজিটিভ। এটাকে আমরা আবার বিভিন্ন ভাগে ভাগ করছি। ট্রানজিটিভকে আমরা 5টি ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে পজিটিভ, এটা হলো কজেটিভ, ফ্যাক্টেটিভ, কোয়াসিপেসিভ, রিসিপ্রোকাল এবং রিফ্লেক্সিভ। ইনট্রানজিটিভকে 2 ভাগে ভাগ করেছি, একটা কগনেট আর একটা হলো
লিঙ্কিং, এই যে লাল চিহ্ন দিয়েছি এটা বিস্তারিত আমাদের এখন জানার প্রয়োজন নেই, এবং এটি নিয়ে একটি বিস্তারিত আরেকটি ক্লাস প্রস্তুত করা হবে, সেটি নিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এটি আমাদের ভয়েস করার ক্ষেত্রে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কখনো কখনো শর্ত দেখি যে এগুলো আমাকে অনুসরণ করতে হয়। আচ্ছা, এরপরে আসলো আমাদের অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব তাহলে মেইন ভার্ব, যেটা মেইন ভার্বের ভূমিকা পালন করে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্ব আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এবং এটার ব্যবহার আমাদের সবচেয়ে বেশি জানতে হয়। তাহলে আমরা এই অক্সিলিয়ারি ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করছি, সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হলো মডেল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি হচ্ছে এই যে বি ভার্ব। বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোকে আমরা বুঝি। হ্যাভ ভার্ব বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং ডু ভার্ব বলতে ডু, ডাজ এবং ডিড। এটা হলো আমাদের এই বি ভার্বের অন্তর্ভুক্ত, বা এটা সবাই অনেকে জানি। তাহলে এটা হলো আমাদের প্রাইমারি অক্সিলারি এবং এটা আমাদের সবচেয়ে বেশি দরকার। এরপর হচ্ছে মডেল অক্সিলারি। এই মডেল অক্সিলারিগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, ডেয়ার, নিড। এবং সেমি মডেল যেটা হচ্ছে বি ভার্বের পরে যদি টু থাকে, যেমন এম টু, ইজ টু, আর টু, এরপরে ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, অর্থাৎ এই যে মডেলগুলো এই দুটি রয়েছে, এরপরে যদি টু থাকে তাহলে তার সেটুর নাম হবে সেমি মডেল হিসেবে চিহ্নিত করতে পারি। তো ভিউয়ার্স, পুরো ক্লাসটি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি, সেটা হলো নিশ্চয়ই মনোযোগ সহকারে দেবে এবং সকলের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে আরও বেশি ক্লাস দেওয়ার জন্য উৎসাহিত করবেন এবং বিভিন্ন কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটি আমি ইনশাআল্লাহ শুধরে নেব। তবে আমি পুরো প্রত্যেকটি ক্লাসেই উপস্থাপন করার জন্য এর আগে আমি পুরো বিষয়টি ভালো বিস্তারিত স্টাডি করে তারপর সেটাকে উপস্থাপন করি। ইনশাআল্লাহ ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তারপরও যদি কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে সেটি আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, ইনশাআল্লাহ আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আমি সেটা শুধরে নেব। তো আমরা পুরো ক্লাসটি আরেকবার রিমাইন্ড করি, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভার্ব। ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছি, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্বের যে তিনটা জিরান্ট, ইনফিনিটিভ এবং পার্টিসিপেল। জিরান্ট বলতেছিলাম যে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং সেটি সাবজেক্ট এবং নাউনের কাজ করবে। ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত ভার্ব, টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি থাকে তার নাম হচ্ছে ইনফিনিটিভ। পার্টিসিপেলকে আমরা তিন ভাগে ভাগ করেছি, সেটা প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল বলতে আমরা ভার্ব ওয়ান প্লাস আইএনজি সেটাকে নির্দেশ করতেছি, কিন্তু এটার কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের, আর এই জিরান্টের কাজ হচ্ছে নাউন এবং সাবজেক্টের। পাস্ট পার্টিসিপেল অর্থাৎ ভার্ব থ্রি হিসেবে আমরা যেটাকে জানি, যেমন ডু, ডিড, ডান, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপেল। পারফেক্ট পার্টিসিপেল হ্যাভিংয়ের পরে ভার্ব থ্রি যদি থাকে তার নাম হবে পারফেক্ট পার্টিসিপেল। এরপরে আমরা আসবো ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আমরা দুই ভাগ করেছি, ট্রানজিটিভ এবং ট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের পরে অবজেক্ট থাকে সেটার নাম হলো ট্রানজিটিভ, আর ইন্ট্রানজিটিভ যে ভার্বের পরে অবজেক্ট থাকে না তার নাম হলো ইন্ট্রানজিটিভ। এর উদাহরণগুলো আমরা বিস্তারিত নিয়ে পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। এই ট্রানজিটিভ ভার্বকে আমরা আবার পাঁচ ভাগে অন্তর্ভুক্ত করেছি, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, পসিভ, রেসিপ্রোকাল এবং রিফ্লেক্সিভ। ইন্ট্রানজিটিভ ভার্বকে দুই ভাগে ভাগ করেছি, সেটা কগনেট এবং লিঙ্কিং। এরপর অক্সিলিয়ারি ভার্বকে দুই ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি এবং মডেল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি হচ্ছে বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং। আর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। এবং মডেল অক্সিলারিকে আমরা এই অন্তর্ভুক্ত করেছি। মডেল অক্সিলারি বিস্তারিত আলোচনা। এবার পরবর্তী যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে ফর্ম অফ ভার্ব। সেই ফর্ম অফ ভার্ব এবং কনভারসেশন অফ ভার্বের মাধ্যমে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। মডেল ভার্ব, এই মডেল অক্সিলারিকে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, ডেয়ার, নিড ইত্যাদি। সেমি মডেল হিসেবে বি ভার্বগুলোর পরে টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, এগুলোর নাম হচ্ছে সেমি মডেল। পুরো ক্লাসটি উপভোগ করেছো এবং বুঝতে পেরেছো। যদি সমস্যা মনে হয় তাহলে পরে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা, আমি ইনশাআল্লাহ সেটির সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন পরবর্তী যে অংশটুকু সেটা হচ্ছে ফর্ম অফ ভার্ব বা কনভারসেশন অফ ভার্ব, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই অংশটুকু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে। এই ক্লাসটির পরে এই অংশটুকুর পরে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে ক্লাসটি কেমন হয়েছে। তো পরবর্তী অংশে আমরা যাব।
ভার্বের বিভিন্ন ফর্মের মধ্যে চলে যাব, এভাবে ভার্ব কীভাবে গঠিত হতে পারে এবং ভার্বের এই ফর্মটুকু মনে রাখতে পারলে আমাদের অন্যান্য কাজগুলো সহজ হবে এবং আমরা যে ভার্বের ক্লাসিফিকেশন পড়লাম সেটার বিস্তারিত আমরা এখন ভালোভাবে বুঝতে পারবো। তো চলো আমরা সেটা শুরু করি। সেটা হচ্ছে ফর্ম অফ ভার্বস বা ভার্বের রূপসমূহ। একটা ভার্ব কীভাবে হয়, কখন কীভাবে পরিবর্তিত হচ্ছে সেটা নিয়ে আমরা জানবো। সেটা হলো ভার্বের এই আমি 8টা ফর্ম তৈরি করেছি। এই 8টি ফর্ম ভালোভাবে মনে রাখতে পারলেই ভার্বকে চেনার আর কখনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তো ভার্বের সেই ফর্মগুলো হচ্ছে, 1 নম্বর হলো বেস ফর্ম, অর্থাৎ মূল ভার্ব, একবারে ফ্রেশ ফর্ম যেটাকে আমরা বলি সেটা হলো বেস ফর্ম। এই যে বেস ফর্ম যেটাকে আমরা ভার্ব 1 বলি, যেমন গো, ইট, সে এবং রাইট। আমরা অনেকেই ভার্বের বেস ফর্মকে আমরা কখনো প্রেজেন্ট ফর্ম বলি। আসলে প্রেজেন্ট ফর্ম একটু ডিফারেন্স রয়েছে। প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমরা এস বা আইএস যোগ করেছে আমরা ভার্বের সিঙ্গুলার রূপ করি। যেমন এখানে প্রেজেন্ট ফর্ম আমরা ভার্ব 1 প্লাস এস বা আইএস যুক্ত করে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা করতে পারি। এই জন্য আমরা কখনোই বলবো না যে ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম দুটো একই জিনিস। আসলে বেস ফর্ম একটা হচ্ছে ফ্রেশ ফর্ম, অর্থাৎ যেটা অরিজিনাল এবং মেইন সেটা, আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে যেটা ভার্বের সঙ্গে এস আইএস আমরা যুক্ত করে ভার্বের সিঙ্গুলার ফর্ম রূপান্তর করি সেটা। যেমন এখানে গোস, ইটস, সেইস, রাইটস, এই ফ্লাইস, আইএস আমরা যুক্ত করছি। ভার্বের পাস্ট ফর্ম যেটাকে আমরা ভার্ব 2 বলি, সেটা একমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্স গঠনের সময় আমাদের দরকার হয়। যেমন এই যে গো, ওয়েন্ট, ইট, অ্যাট, সে, সেইড, রাইট, রোড। অর্থাৎ ভার্ব 2 যেটাকে আমরা বলি স্ট্রং উইক ভার্বের মধ্যে ভার্ব 2 হচ্ছে দ্বিতীয় ফর্মটি এবং আমরা তার নাম দিয়েছি ভার্ব 2। পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা ভার্ব 3 বলি, ভার্ব 3 হিসেবে চিহ্নিত করি। যেমন ওই যে গো, এন্ড, গান, এই গন হচ্ছে ভার্ব 3, গন, ইটেন, সেড এবং রিটেন। ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ ভার্বের পূর্বে 2 থাকবে এবং তারপর বেস ফর্ম অর্থাৎ 2 প্লাস ভার্ব 1, যেটাকে আমরা বেস ফর্ম বলেছি। 2 প্লাস এই যে গো, টু ইট, টু সে এবং টু রাইট। এরপরে জিরান্ড ভার্ব 1 প্লাস আইএনজি এবং সেটি ভার্ব 1 প্লাস আইএনজি সেটি নাউন এবং সাবজেক্টের কাজ করবে, অর্থাৎ সেটি নাউনের ভূমিকা পালন করবে। যেমন গোয়িং, ইটিং, সেইং এবং রাইটিং, অর্থাৎ এরা সাবজেক্ট হিসেবে কাজ করবে এবং নাউনের ভূমিকা পালন করবে, তখন এদের নাম হবে জিরান্ড। এবং প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ড একই রকম মনে হলো, এর কাজের পার্থক্য হয়েছে এরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বে কাজ করে। আর প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বে কাজ করবে। গোয়িং, ইটিং, সেইং বা রাইটিং এটি একই। যখন নাউনের কাজ করবে তখন নাম হবে জিরান্ড, আর যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বে কাজ করবে তখন নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল। এবং পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্ব 3, এই হ্যাভিং প্লাস ভার্ব 3 অর্থাৎ হ্যাভিংয়ের পরে ভার্ব 3 যদি বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল যদি বসে, তাহলে তার নাম হবে পারফেক্ট পার্টিসিপল। তাহলে পুরো ক্লাসটি আরেকবার সবাইকে রিমাইন্ড করার জন্য ভালোভাবে বলতেছি। সেটা হচ্ছে যে ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বকে কী রূপে গঠন করা যায় এবং কী রূপ পরিবর্তন করা যায় সেটা আমরা 8 ভাগে ভাগ করেছি। সেটা হলো ভার্বের বেস ফর্ম অর্থাৎ যেটাকে ভার্ব 1 বলি, ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা যেটা বলি সেটা হলো ভার্ব 1 এর সঙ্গে এস বা আইএস যুক্ত করে ভার্বের সিঙ্গুলার ফর্ম রূপান্তর করি। পাস্ট ফর্ম অর্থাৎ যেটাকে আমরা ভার্ব 2 হিসেবে চিনি। পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা ভার্ব 3 হিসেবে চিনি। ইনফিনিটিভ ফর্ম 2 প্লাস ভার্ব 1। জিরান্ড ফর্ম ভার্ব 1 প্লাস আইএনজি, সেটা নাউন এবং সাবজেক্টের কাজ করবে। প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব 1 প্লাস আইএনজি, সেটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বে কাজ করবে। পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্ব 3, হ্যাভিং এবং ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল যদি থাকে তার নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো আমরা এই পুরো 4টির মাধ্যমে এবং 4টি ভালোভাবে মনে রাখবো ইনশাআল্লাহ। আমাদের রাইট ফ্রম ভার্বস করার জন্য যেটা দরকার সেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটি। তোমরা নিশ্চয়ই এটি নোট ডাউন করে রাখবা। তোমরা চাইলে দেখি ছবি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং এটির মাধ্যমেই পুরো রাইট ফ্রম ভার্বসকে সঠিকভাবে আমরা জানতে পারবো। এরপরে আমরা যে অংশটুকু আলোচনা করব সেটা হলো কনভারসেশন অফ ভার্ব, যার আরেক নাম হলো রাইট ফর্ম অফ ভার্বস। এবং এই 3টি ক্লাসের অংশটুকুর পরে 3টা যে পার্ট রয়েছে সেই 3টি পার্টের পরে আমরা রাইট ফর্ম ভার্বসের প্যাসেজের মধ্যে আমরা কীভাবে রাইট ফর্ম ভার্বস করব এবং রাইট ফর্ম ভার্বস সঠিকভাবে কীভাবে করব সেটা নিয়ে আমরা আরেকটি ক্লাস উপস্থাপন করব। তো আমরা পরবর্তী অংশটুকু নিয়ে এখন আলোচনা করব, ভালোভাবে জানবো। সেটা হলো আমাদের এই রাইট ফর্ম ভার্বসের জন্য যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং জানা দরকার, সেটা হলো
এই অক্সিলারিগুলোর ফর্ম, এবং আমরা অক্সিলারিকে এর আগে আমরা দুই ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি। সেটা আমরা আরেকভাবে এটাকে সাজিয়েছি, সেটা পূর্ণাঙ্গভাবে আমরা ধারণা পাবো। আমরা অনেকভাবেই যে আমরা জেনে আসছি যে বি ভার্ব শুধু এই 5টি, আসলে বি ভার্ব এই 5টি না। আমরা বি ভার্ব কীভাবে অনেকগুলো ভার্ব মিলে বি ভার্ব হয়ে যায় সেটা আমরা দেখব। তা হচ্ছে যে টু বি ভার্ব, আমরা টু বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন আর বিংকেই বুঝি, কিন্তু এটি শুধু না, আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এটাকে আমরা অনেকে শুধু এটাকে বি ভার্ব বলি। বি ভার্বের অন্তর্ভুক্ত রয়েছে, সোজা কথা মনে রাখতে হবে, এই বি যে কোনো মডেল ভার্বের সঙ্গেও যদি যুক্ত হয়ে বি যুক্ত হয়, যেমন শ্যাল বি, উইল বি, ক্যান বি, কুড বি, মাইট বি, তাহলে সেটাও কিন্তু এই টু বি ভার্ব হিসেবে অন্তর্ভুক্ত হবে। এবং বিন যদি কোনো শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এই বিন যুক্ত যদি হয়, হ্যাভ বিন, হ্যাজ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এই বিন যুক্ত থাকে তাহলে সেটি কিন্তু বি ভার্বের অন্তর্ভুক্ত হবে। এবং বিং যদি যুক্ত থাকে, অর্থাৎ কোনো অন্যান্য ভার্বের সঙ্গে যদি বিং যুক্ত থাকে, সেটি টু বি ভার্বের অন্তর্ভুক্ত হবে। এবার টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটিকে আমরা টু হ্যাভ ভার্ব বলি, এবং সেটা আমরা এটার যেটাকে মূল ভার্ব হ্যাভ এবং শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ক্যান হ্যাভ, কুড হ্যাভ, আমরা শুধুমাত্র হ্যাভ ব্যবহার করি, সেখানে আমরা হ্যাজ বা হ্যাড ব্যবহার করি না। এই হ্যাভ, হ্যাজ যেটাতে যুক্ত থাকবে সেটার নাম হবে আমার হ্যাভ ভার্ব। তবে হ্যাভ ভার্বের সঙ্গে যদি বি যুক্ত হয় তাহলে সেটি বি ভার্বের অন্তর্ভুক্ত হবে। টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, এটাকে আমরা অনেক সময় ডামি ভার্ব হিসেবে অন্তর্ভুক্ত করি। এবার আমরা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা মডেল ভার্বকে দুইটা অংশে ভাগ করেছি। এই মডেলকে আমরা দুইটা পার্ট অন্তর্ভুক্ত করেছি, একটা হচ্ছে মডেল, একটা সেমি মডেল। আমরা মডেল ভার্ব হয়তো কেউ বলে 25, 26, 27 বা 26, 29 যেটাই বলি, আসলে মডেল ভার্বের সংখ্যা অনেক এবং অসংখ্য। সেটা আমরা দেখে কীভাবে বের করবো যে আসলে মডেল ভার্ব অনেকগুলো রয়েছে, প্রায় 40টির উপরে মডেল ভার্বস আমরা এখানে খুঁজে পাবো। সেটা হলো এই আমরা মডেল, যেটাকে আমরা মেন মডেল ভার্ব হিসেবে অন্তর্ভুক্ত করবো, সেটা হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট আর হলো মাস্ট। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেমি মডেল ভার্ব। আমরা সেমি মডেল ভার্ব অন্তর্ভুক্ত রয়েছে নিড, ডেয়ার, আউট টু, ইউজ টু, লেট, হ্যাড বেটার, উড রেদার, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, বি গোয়িং টু। এই বি গোয়িং টু যেহেতু এখানে বি রয়েছে, বির ভিতরে কী রয়েছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাহলে আমরা বলতে পারবো যে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়্যার গোয়িং টু। সো তো এখানে আমরা 5টির অন্তর্ভুক্ত পাচ্ছি। এরপরে বি লাইকলি টু, অর্থাৎ ইজ লাইকলি টু, এম লাইকলি টু, আর লাইকলি টু, তারপর ওয়াজ লাইকলি টু, ওয়্যার লাইকলি টু। আবার এই বি সাপোজ টু আর রয়েছে, বি সাপোজ টু, তার মানে এখানে অন্তর্ভুক্ত রয়েছে যে এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, ওয়্যার সাপোজ টু। তাহলে আমরা এখানে পাচ্ছি আমরা আরও 5টি, এখানে আর এখানেও আমরা আরও পাচ্ছি 5টি, এখানেও পাচ্ছি আমরা আরও 5টি। তাহলে আমরা এখানে কাউন্ট করতে গেলে আমরা বুঝতে পারবো যে সংখ্যা কত। এখানে একটা, তার সঙ্গে একটা 6টা, 12টা, 12, 6, 18টা। আমাদের এইটুকুর মধ্যেই 18টি রয়েছে। আমরা বিভিন্নভাবে সেটার ব্যাখ্যা প্রদান করি। আসলে আমরা ভার্বের সঠিক ব্যাখ্যা কোথাও নাই, বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেওয়া থাকলেও এর পূর্ণাঙ্গ রূপ আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এরপর আমরা যে টপিকটি আলোচনা করব সেটাও এর বাকি একটু অংশ রয়েছে, সেটা হচ্ছে কনভারসেশন অফ ভার্ব। আমরা ভার্ব বলতে একটা কথা রয়েছে, সেটার মাধ্যমে আমরা রাইট ফ্রম ভার্বসের পূর্ণাঙ্গ এবং সূক্ষ্ম ধারণা পাবো বলে আমি আশা করছি। তো এর পরবর্তী অংশটুকু আমরা এখন নিয়ে আলোচনা করব। কীভাবে এক ভার্ব থেকে আরেকভাবে রূপান্তরিত হয়ে ভার্বগুলোর পরিবর্তিত হয় সেটা হলো আমরা এটার জন্য নাম দিয়েছি কনভারসেশন অফ অক্সিলারি ভার্ব। এবং রাইট ফ্রম ভার্বস আমরা যেভাবে শিখেছি, গতানুগতিকভাবে যে নিয়মগুলো পড়েছি, আসলে সেটা আমাদের পূর্ণাঙ্গ ধারণা পাইনি। এই ধারণাটির মাধ্যমে আপনাদের আজকে থেকে পূর্ণাঙ্গ ধারণা হবে বলে আমি আশা করছি। তো কনভারসেশন অফ অক্সিলারি ভার্বসের হচ্ছে মডাল প্লাস বি, দুটো মিলে মডাল ভার্ব এবং বি ভার্ব, অর্থাৎ মডাল ভার্ব যদি হয় শ্যাল, এর সঙ্গে প্লাস বি যদি যুক্ত করি শ্যাল বি, তাহলে এটার নাম হয়ে যাবে টু বি ভার্ব। কী ভার্ব হয়ে যাবে? টু বি ভার্ব। কারণ এই যে বি যুক্ত হয়েছে, এর আগে আমি যে বলেছি যে যতগুলো মডেল ক্যান, মে, মাইট, শ্যাল, শুড, এগুলোর পরে যদি বি যুক্ত হয় তাহলে তো সেই ভার্বটার নাম হয়ে যায় টু বি ভার্ব। এরপরে মডাল প্লাস হ্যাভ, মডাল শ্যাল প্লাস হ্যাভ অবলিক উইল প্লাস হ্যাভ যদি যুক্ত হয় তাহলে এটার নাম হয়ে যায় টু হ্যাভ ভার্ব।
অর্থাৎ মডেলের সঙ্গে যদি হ্যাভ যুক্ত হয় তাহলে সেটার নাম হবে টু হ্যাভ ভার্ব। এরপরে টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোর সঙ্গে যদি টু যুক্ত হয়, এম টু ইজ টু আর টু ওয়ার টু হ্যাভ টু হ্যাজ, এম টু ইজ টু আর টু যদি যুক্ত হয়, এম ইজ আর ওয়াজ ওয়ার এটার সঙ্গে যদি টু যুক্ত হয় তাহলে তার নাম হয়ে যায় সেমি মডেল। এবং হ্যাভ ভার্ব প্লাস টু যদি যুক্ত হয় সেটার নাম হয় সেমি মডেল, যেমন হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। এরপরে হ্যাভ ভার্ব টু হ্যাভ ভার্ব প্লাস বিন, অর্থাৎ টু হ্যাভ ভার্ব প্লাস বিন যদি যুক্ত হয় তাহলে তার নাম হয়ে যায় টু বি ভার্ব। তাহলে আমরা টু বি ভার্ব পাইলাম আমাদের দুটি, সেটা হলো যে বিন যুক্ত রয়েছে যতগুলো ভার্ব সেই ভার্বগুলোর নাম হবে টু বি ভার্ব, বি যুক্ত রয়েছে যেটা সেটার নাম হলো টু বি ভার্ব, আর হ্যাভ যুক্ত থাকলে মডেল ভার্বের সঙ্গে সেটার নাম হবে টু হ্যাভ ভার্ব। বি ভার্ব এবং হ্যাভ ভার্বের সঙ্গে যদি টু যুক্ত হয়, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের সঙ্গে যদি টু যুক্ত হয় তার নাম হবে সেমি মডেল। তো আমরা পরবর্তীতে এই রাইট ফ্রম ভার্বসের প্রয়োগ নিয়ে একটা ক্লাস উপস্থাপন করব। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য। যে কোনো ধরনের ভুল ত্রুটি হলে অবশ্যই সেটি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি ইনশাআল্লাহ সেটির সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কমেন্টসকে আমি সাদরে গ্রহণ করব। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।